আপনার প্রভু কখনো মুখাপেক্ষী নন, দয়া ও অনুগ্রহের প্রভু তিনি। যদি চান তাহলে তোমাদের এ জনপদ থেকে সরিয়ে নিতে পারেন এবং তোমাদের পরে অন্য যাদের তিনি চান এখানে তোমাদের স্থানে বসিয়েও দিতে পারেন, যেমনি করে তোমাদেরও তিনি অন্য সম্প্রদায়ের বংশধর থেকে উত্থান ঘটিয়েছেন। তোমাদের কাছে যে ওয়াদা দেয়া হচ্ছে তা অবশ্যই আসবে, আর তোমরা আল্লাহ পাককে ব্যর্থ করে দেয়ার ক্ষমতা রাখো না। তাদের আপনি বলে দিন, হে আমার জাতি, তোমরা নিজ নিজ জায়গায় যা যা করার করে যাও, আমিও আমার করণীয় করে যাব। অচিরেই তোমরা জানতে পারবে কার জন্যে পরিণামের সুন্দর ঘরটি নির্দিষ্ট রয়েছে। এ জানতে পারবে যে অত্যাচারীরা কখনো সাফল্য লাভ করতে পারবে না। স্বয়ং আল্লাহ পাক যে শস্য উৎপাদন করেছেন ও গবাদি পশু সৃষ্টি করেছেন, এ মূর্খ ব্যক্তিরা তারই এক অংশ আল্লাহর জন্যে নির্দিষ্ট করে রাখে এবং নিজেদের খেয়াল খুশি মতো এ কথা বলে, এ অংশ হচ্ছে মহান আল্লাহর জন্যে আর এ অংশ হচ্ছে আমাদের দেবতাদের জন্যে। অতপর যা তাদের দেবতাদের জন্যে রাখা হয় তা কখনো আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছায় না, যদিও আল্লাহর নামে যা রাখা হয় তা শেষ পর্যন্ত তাদের দেবতাদের কাছে গিয়েই পৌঁছে। কত নিকৃষ্ট তাদের এ বিচার! এভাবে অসংখ্য মুশরিকের ক্ষেত্রেই তাদের শরিক দেবতারা তাদের আপন সন্তানদের হত্যা করার জঘন্য কাজটিকেও একান্ত শোভনীয় করে রেখেছে। এর উদ্দেশ্য হল তাদের ধ্বংস সাধন করা এবং তাদের গোটা জীবন বিধানকেই তাদের কাছে সন্দেহের বিষয়ে পরিণত করে দেয়া। অবশ্যই আল্লাহ পাক ইচ্ছা করলে তারা কখনো এ কাজ করত না। অতএব আপনি তাদের ছেড়ে দিন, মিথ্যা রচনা নিয়ে তাদের আপনি কিছুদিন ব্যস্ত থাকতে দিন। তারা বলে, এসব গবাদি পশু এবং এ খাদ্যশস্য নিষিদ্ধ তালিকাভুক্ত। আমরা যাকে চাইব সে ব্যতীত অন্য কেউ তা খেতে পারবে না। এটা তাদের ধারণা মাত্র। আবার তারা মনে করে কিছু গবাদি পশু আছে যার পিঠ আহরণ কিংবা মালসামানা রাখার জন্য নিষিদ্ধ। আবার কিছু গবাদি পশু আছে যার ওপর জবেহ করার সময় তারা আল্লাহর নাম স্মরণ করে না। আল্লাহর ওপর মিথ্যা রচনা করার উদ্দেশ্যেই তাদের এসব অপচেষ্টা। অচিরেই আল্লাহ পাক তাদের এ মিথ্যাচারের জন্যে তাদের যথাযথ প্রতিফল দান করবেন। তারা বলে, এসব গবাদি পশুর পেটে যা কিছু আছে তা কেবল আমাদের পুরুষদের জন্যই নির্দিষ্ট এবং আমাদের মহিলা সাথীদের জন্যে তা হারাম। তবে যদি এ পশুর পেটে মরা কিছু থাকে তাহলে তাতে নারী পুরুষ উভয়ই সমান অংশীদার। আল্লাহ পাক অচিরেই তাদের এ ধরনের উদ্ভট কথা বলার প্রতিফল দান করবেন। নিঃসন্দেহে তিনি হচ্ছেন প্রবল প্রজ্ঞাময় ও মহাজ্ঞানী। অবশ্য যারা নেহায়াত নির্বুদ্ধিতা ও অজ্ঞতার বশবর্তী হয়ে নিজেদের সন্তানদের হত্যা করল এবং আল্লাহ পাক তাদের যে জীবিকা দান করেছেন তা নিজেদের ওপর হারাম করে নিল, আল্লাহ পাক সম্পর্কে নানা ধরনের মিথ্যা কথা রচনা করল, এসব কাজের মাধ্যমে এরা সবাই দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এরা কখনো সৎ পথের অনুসারী ছিল না। মহান আল্লাহ যিনি নানা প্রকারের উদ্যান বানিয়েছেন, কিছু লতা গুল্ম যা কোনো কাণ্ড ছাড়াই মাচার উপর তুলে রাখা হয়েছে, আবার কিছু বৃক্ষ যা মাচার ওপর তুলে রাখা হয়নি, স্বীয় কাণ্ডের ওপর তা এমনিই দাঁড়িয়ে আছে। তিনি আরো সৃষ্টি করেছেন খেজুর বৃক্ষ এবং বিভিন্ন স্বাদ ও প্রকার বিশিষ্ট খাদ্যশস্য ও আনার। এগুলো স্বাদে গন্ধে একরকমও হতে পারে, আবার তা ভিন্ন ভিন্ন ধরনেরও হতে পারে। যখন তা ফলবান হয় তখন তোমরা তার ফল খাও। তোমরা ফসল তোলার দিনে যে বঞ্চিত তার হক আদায় করো। কখনো অপচয় করো না, কারণ আল্লাহ অপচয়কারীদের পছন্দ করেন না। গবাদি পশুর মধ্যে কিছু পশু হচ্ছে ভারবাহী ও কিছু হলো খাবার উপযোগী। আল্লাহ পাক যা তোমাদের দান করেছেন তা তোমরা খাও এবং এ পর্যায়ে কখনো শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহ পাক তোমাদের দিয়েছেন এ 8 প্রকারের গৃহপালিত জন্তু। প্রথমত তার 2 মেষ, দ্বিতীয়ত তার 2 ছাগল। হে মুহাম্মদ, আপনি তাদের জিজ্ঞেস করুন, এর নর 2 কিংবা মাদি অথবা তাদের মায়েরা যা কিছু পেটে রেখেছে তার কোনোটি কি
আল্লাহ পাক তোমাদের জন্য নিষিদ্ধ করেছেন? তোমরা আমাকে প্রমাণ সহ বলো যদি তোমরা সত্যবাদী হও।